মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করতে হয়, সেভ করতে হয় বা সেভ অ্যাজের মাধ্যমে নতুন নামে সেভ করতে হয়, প্রিন্ট করতে হয় ইত্যাদি। যারা মিস করেছেন তারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন আমরা নতুন ক্লাসটা শুরু করি। আজকে আমরা শিখব কিভাবে ফাইল রেডি করার সময় কোনো কিছু ভুল হলে আমরা আবার আগের ফাইলে ফেরত যেতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে এই মনে করেন যে বোল্ড করলাম, কিন্তু এটা মানাচ্ছে না, আমরা চাই আগের অবস্থানে ফিরে যেতে। এটা রাখবো না, আমরা আগের জায়গায় ফিরে যাব। তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে আনডু করব। তো এইখানে ক্লিক করলে এই যে সেভ বাটনের পাশের বাটনটা, এটা হচ্ছে আনডু। এটাতে ক্লিক করলে আমরা লেখাটা আগের জায়গায় ফিরে যাবে। তো আর একটু আবার দেখাই, আমরা যদি মনে করেন আমরা ফন্ট চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসলাম, কিন্তু এই ফন্টটা ভালো লাগছে না, আমরা চাই আগের ফন্টে ফিরে যাব, আগের জায়গায় ফিরে যাব। তাহলে আমরা কি করব? এখান থেকে আনডু করব। তো আনডুর শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোল প্লাস জেড দিলে আমরা আগের জায়গায় ফিরে যাব। এরপরে আছে রিডু। রিডু হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই। রিডু কি? ঠিক আনডুর পাশে যে আরেকটা অ্যারো আছে, এটা হচ্ছে রিডু। এটাতে ক্লিক করলে যে আমরা যে আনডু করছিলাম, যেখান থেকে আমরা ফেরত গেছিলাম, সেইখানে আবার ফিরে আসলো। ঠিক আছে? তো এটা হচ্ছে রিডু। এরপরে আমরা দেখব কাট। কাট অর্থাৎ মনে করেন যে আমরা এই লেখাটা এখান থেকে নিয়ে অন্য কোথাও আমরা সেভ করব। তাহলে আমরা কি করব? এইটাকে কাট করব। এই প্রথমে আমরা পুরোটা সিলেক্ট করে মাউসের লেফট কি চেপে ধরে যদি আমরা শেষ পর্যন্ত নিই, তাহলে এটা পুরোটা সিলেক্ট হলো। দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কাট করে নিলাম। কাট করে তাহলে কি লেখাটা এখানে আর থাকলো না। এবার আমরা অন্য কোথাও এটাকে পেস্ট করব। তো মনে করেন যে আমরা এখানে পেস্ট করলাম, তাহলে মাউসের আবার রাইট বাটন ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এই জিনিসটাই আমরা আরও সহজে করতে পারি। কিভাবে? আমরা এই লেখাটা নিব, তো এটাকে প্রথমে মার্ক করলাম। এই মার্ক আমরা করতে পারি দুইভাবে, এক হচ্ছে মাউস চেপে আর এক হচ্ছে কিবোর্ড থেকে। তো কিবোর্ডে প্রথমে এখানে আমরা ক্লিক করব, দেন শিফট চেপে যদি আমরা নিচের অ্যারোটা চাপতে থাকি, তাহলে দেখতে পাবো আমরা একবারে এক লাইন করে করে বাড়তে মার্ক হচ্ছে। দেন আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল এক্স প্রেস করি, তাহলে পুরাটা কাট হয়ে গেল। এবং যেখানে আমরা পেস্ট করতে চাই সেখানে যে আবার ক্লিক করে আমরা যদি কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে পেস্ট হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? একসাথে কাট করা এবং পেস্ট করা। এরপর হচ্ছে কপি করা। কপি করা কি মানে? এই লেখাটা এখানেও থাকবে, কিন্তু আমরা অন্য কোথাও এটা রাখতে চাই। একই লেখাটা আমরা এখানে থাকবে, আবার একইভাবে অন্য কোথাও থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? একইভাবে পুরোটা মার্ক করব, দেন কন্ট্রোল সি। কন্ট্রোল সি প্রেস করলে এটা কপি হবে, বা এইখানে কপি বাটন আছে, এখানে কাট বাটন আছে, বা এখান থেকে আমরা রাইট ক্লিক করে একইভাবে এখান থেকে কপি করতে পারি। দেন আমরা যেখানে পেস্ট রাখতে চাই লেখাটা, সেখানে পেস্ট করতে পারি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি, অথবা এই বাটনটা ক্লিক করে আমরা পেস্ট করতে পারি। এটা হচ্ছে পেস্ট করার বাটন। তো একই সাথে আপনি মনে রাখতে পারেন যে কম্পিউটারের যে কোনো সফটওয়্যার যে কোনো জায়গায় আপনি কন্ট্রোল এক্স মানে কাট করা, কন্ট্রোল সি মানে কপি করা, আর কন্ট্রোল ভি যদি আপনি একসাথে প্রেস করেন, তাহলে পেস্ট হবে। এরপর আমরা দেখব ফন্ট সাইজ। এই যে লেখাটা, এটা ছোট বা বড় যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ফন্ট সাইজ। এই লেখাটা আছে দেখেন এখানে 16, এটা আছে 16 সাইজের। তো এখন আমরা যদি এটাকে একটু বড় করি, তাহলে আমরা এখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করে দিতে পারবো। এটা বড় বা ছোট ইচ্ছা মতো এই নাম্বার সিলেক্ট করে দিলে এটা ফন্ট সাইজ চেঞ্জ হবে। তো আপনি এটা কম্পিউটারে
কিবোর্ড থেকেও করতে পারবেন শর্টকাটে। আপনি এটা সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, প্রথমটা চাপ দিলে ছোট হবে আর পরেরটা চাপ দিলে বড় হবে। এছাড়া এখান থেকেও আপনি এটাকে ছোট বা বড় করতে পারবেন। এই বড় এটা প্রেস করলে বড় হবে আর ছোট এটা প্রেস করলে ছোট হবে। এরপরে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করা শিখব। ফন্ট স্টাইল চেঞ্জ করা কি? ফন্ট স্টাইল হচ্ছে হাতের লেখার মতো, যে এক একজনের হাতের লেখা যেমন এক এক রকম হয়, ঠিক একইভাবে এক এক ফন্টের লেখা এক এক রকম হয়। এই যে এখান থেকে আমরা যে ফন্টটা সিলেক্ট করে দিব লেখাটা ঠিক তেমন হবে। যেমন এটাকে আমরা এই ফন্টে দিলাম, আবার চাইলে এই লেখাটা আমরা অন্য ফন্টে দিতে পারি। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে অন্য একটা ফন্ট সিলেক্ট করি। এইভাবে আপনি আপনার পছন্দ মতো ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন। তবে সাধারণত অফিসিয়াল ডকুমেন্টগুলোতে ইউজ করা হয় টাইম নিউ রোমান। আমরা সেটা একটু দেখি। টাইম নিউ রোমান, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। টাইম নিউ রোমানটা ইউজ করা হয় অফিসিয়াল ডকুমেন্টগুলোতে। এরপরে আমরা দেখব কিভাবে বোল্ড করে, অর্থাৎ এই যে লেখাটা এটাকে যদি আমরা বোল্ড করি তাহলে এটা আরও গাঢ় দেখা যাবে। এটা হচ্ছে বোল্ড করা। তো বোল্ড করার জন্য শর্টকাট কি হচ্ছে, আপনি এটা আপনি সিলেক্ট করবেন, দেন এখানে বি চাপ দিলে, এই যে এই বিটাতে চাপ দিলে এটা বোল্ড হবে। এরপরে আপনি এটা কম্পিউটারে কিবোর্ড থেকেও করতে পারবেন। কন্ট্রোল প্লাস বি যদি আপনি প্রেস করেন তাহলে এটা বোল্ড হবে, আবার একইভাবে আবার প্রেস করলে এটা আনবোল্ড হবে। এখন এই লেখাটাকেই আমরা যদি একটু বাঁকা করতে চাই তাহলে কি হবে, সেটাকে আমরা বির পাশের আইটা প্রেস করতে হবে। দেখেন এটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলে ইতালিক। এটাও শর্টকাট কি কন্ট্রোল প্লাস আই। দেন আমরা যদি এটাকে আন্ডারলাইন করতে চাই পুরো লেখাটা, তাহলে কন্ট্রোল প্লাস ইউ, বা এই যে পাশে ইউ এর নিচে আন্ডারলাইন আছে এটা প্রেস করলে পুরো লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। এখান থেকে আপনি আন্ডারলাইনের স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখানে ডাবল যে এটা দিতে পারেন, বা একটু মোটা দাগটা দিতে পারেন, বা এরকম অনেকগুলো অপশন আছে, আপনারা নিজেরাই বুঝবেন। এরপর আছে স্ট্রাইক থ্র, মানে আমরা পুরো লেখাটার মাঝখান দিয়ে একটাকে দাগ দিয়ে দিতে চাই যদি, তাহলে সেটার জন্য আমরা প্রথমে পুরোটা মার্ক করব, দেন এই যে পাশে দেখেন এ বি সির উপরে একটা দাগ চিহ্ন দেওয়া আছে, এটা দিয়ে দিলে পুরো লেখাটার উপরে দেখেন মনে হচ্ছে আমরা লিখে আবার কেটে দিয়েছি। তো এটা হচ্ছে স্ট্রাইক থ্র। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি আমাদের ক্লাস আপনার ভালো লেগে থাকে বা এখান থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।